গাইজ আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ আজকে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে হলো আপনাদের মাঝখানে খুবই ইম্পর্টেন্ট একটি স্ট্র্যাটেজি নিয়ে আসছি। যে স্ট্র্যাটেজি কিন্তু ফলো করলে আপনার লস হওয়ার পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং আপনি কিন্তু অনেক সেফলি ট্রেড করতে পারবেন, মাল্টিপল কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারবেন। এবং এটার সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যাড করেন, আপনার ট্রেডিংয়ে কিন্তু লস হওয়াটাই আজকে ইম্পসিবল একটা ব্যাপার। এটা যে যাই বলুক, এইভাবে আপনাকে কেউ কখনো কোনোদিন আপনি এই সিস্টেমে কখনো ট্রেড দেখেন না, এটা আমি 100% শিওর। ঠিক আছে গাইজ, তো আজকে দেখেন আমি আপনাদের মাঝখানে যে সিক্রেটগুলো নিয়ে আসছি, একটা হলো স্টোক্যাথিস্টিক অসকিলেটর, একটা হচ্ছে হলো আরএসআই। ঠিক আছে, আর একটা হচ্ছে হলো আপনার এখানে বলিঞ্জার ব্র্যান্ড অ্যান্ড জিগজ্যাগ। ঠিক আছে, এই চারটে জিনিসের কম্বিনেশন নিয়ে আপনি যদি ট্রেড করেন, ট্রেডিংয়ে আপনার লস হওয়ার পার্সেন্টেজ অনেক অনেক কমে যাবে গাইস। ঠিক আছে, তো দেখেন এইখানে যে সেটিংগুলো করা আছে, আমি অবশ্যই আমার মেম্বারদেরকে সেটিংয়ের সিস্টেম বলে দেবো। আচ্ছা দেখেন, এইখানে আমি একটা ডাউনে ট্রেড নিয়েছিলাম, এটা আমার প্রফিট হয়ে গেছে গাইস। তো প্রফিট হওয়ার একটা কারণ আমি বলি সেখানে। এই যে দেখেন, এইখানে আমার মার্কেট কিন্তু বলে দিছে যে দেখেন, মার্কেট কিন্তু এখানে বলে দিছে যে এটা আমাদের যে বলিঞ্জার ব্র্যান্ডের যে সেটিং, এই সেটিংয়ে কিন্তু এটা কিন্তু উপরে কিন্তু এসএনআর ছিল, এসএনআর টাচ করছে, টাচ করার পরে এইখানে দেখেন একটা রিজেকশন দিয়ে দিছে। এইখানে দেখেন এই যে একটা রিজেকশন দিয়ে দিছিল। তো রিজেকশনের পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেডের পরে কিন্তু আমি রেডে নিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা প্রফিট। ঠিক আছে, আচ্ছা এটা নেওয়ার আর একটা কারণ আমি লজিক বলে দেই, সেটা হচ্ছে হলো আপনার এই দেখেন এই আরএসআই, দেখেন আরএসআই প্রায় ওভারবোটের কাছাকাছি চলে আসছে এটা। ঠিক আছে, ওভারবোটের কাছাকাছি চলে আসছে। অ্যান্ড আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে আমি যে আপনার যে একটা হরিজন্টাল লাইন আছে, আমার কিন্তু জিগজ্যাগের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এখান থেকে একটা রিজেকশন আসছে, তো যার কারণে আমি কিন্তু ওখানে একটা ডাউনে ট্রেড নিয়েছি। আচ্ছা, তৃতীয় কারণ সেটা হচ্ছে হলো দেখেন এইখানে এই যে স্টোক্যাস্টিক অসকিলেটরের কিন্তু এইটি যে রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারে চলে আসছে। ঠিক আছে, এবং আরএসআইয়েরও 75-এ চলে আসছে। যাই হোক গাইজ, আমরা কিন্তু আর একটা ডাউনের জন্য মনে হয় ট্রেড পাওয়া যাবো খুব দ্রুতই। দেখেন এখানে চলে আসছে মার্কেট অলরেডি। দেখা যাক আমাদের এই যে কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসতেছে, দেখা যাক আমরা আর একটা ডাউনের ট্রেড নেব। এই যে এখানে আসুক মার্কেটে। ঠিক আছে, দেখেন আমাদের আরএসআই কিন্তু অলরেডি হিট করছে, এখানে অসকিলেটরও কিন্তু হিট করছে। এখন আমরা ওয়েট করতেছি একটা কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার জন্য। ঠিক আছে, তো কনফার্মেশন ক্যান্ডেল পাইলেই কিন্তু আমরা একটা ডাউনে ট্রেড নেবো গাইজ। দেখা যাক, ওয়েট করি আমি। মার্কেট দেখা যাচ্ছে এখানে ব্রেকআউট করে দিচ্ছে গাইজ। তো মার্কেট যখন আবার কামব্যাক করবে, তখন আমরা কিন্তু দেখা যাক আমরা ডাউনের জন্য পাই কিনা। কারণ আমাদের হিসাব এটার সাথে না, আমাদের হিসাব হচ্ছে হলো যে এটা এসএনআর থেকে আবার রিজেকশন আসে কি না এখান থেকে, এবং এটা যদি এখানে যদি আমাদের দেখায় যে না আসলে ডাউনে যাচ্ছে, অ্যান্ড স্টোক্যাস্টিক এটাও যদি আমাদেরকে বলে, তো তিনটা মিলে দেখেন এখানে আমরা ফার্স্টে আমাদের নিজেদের সেলফ নলেজ, জিগজ্যাগের থেকে আমরা একটা এসএনআর আঁকায় রাখছি। তারপরে দেখেন আরএসআই আমাদেরকে বলতেছে, অসকিলেটর আমাদেরকে বলতেছে, অ্যান্ড আমরা সর্বোপরি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছি। ঠিক আছে, তো এখানে কয়টা, এখানে আপনার এই প্রথম কারণ, দ্বিতীয় কারণ, তারপর তৃতীয় কারণ, চতুর্থ কারণ, চারটা কারণ। তো এই চারটা কারণ মিলে আপনি যখনই ট্রেড নেবেন, অ্যান্ড 5 নম্বর কারণটা কিন্তু খুবই স্ট্রং একটা কারণ, এই কারণটা যদি না হয় তাহলে কিন্তু হবে না গাইজ। ওকে, আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নিছি এখানে। ঠিক আছে, এখানে একটা ডাউনে ট্রেড নিয়ে নিছি। একটু উপরে পড়ছে নাকি, ওই ট্রেড পড়ে নেই নাকি, কি ব্যাপার? ডাবল ট্যাপ দিলাম, শিট ম্যান। আচ্ছা, এই যে ডাউনে একটা নিয়ে নিছি, হ্যাঁ নিয়ে নিছি গাইস। আমি মোটামুটি শিওর যে এটা প্রফিট হয়ে যাবে, কারণ আমার ইন্ডিকেটর একটা না, দুইটা না, তিনটা ইন্ডিকেটর, চারটা ইন্ডিকেটর, অ্যান্ড আমার সেলফ নলেজ বলতেছে গাইজ এই ট্রেডটা 100% প্রফিট হবে। দেখা যাক, এটা যদি ওটিসি ম্যানিপুলেশন না করে, আমরা ওয়েট করি গাইস। এটা আই হোপ এটা প্রফিট দিয়ে যাবে, দেখা যাক এটা, দেখা যাক। $100 একটা ট্রেড প্লেস করা হয়েছে এইখানে গাইস, দেখি এটা শেষ পর্যন্ত কি করে। ঠিক আছে, তো দেখা যাক। আপনারা ঠিক এই সিস্টেমে ট্রেড করবেন গাইস, বাট মানি ম্যানেজমেন্ট 100% ফলো করবেন। ঠিক আছে, তো এই সিস্টেমে ট্রেড করলে আপনার প্রফিট হবেই গাইজ, আপনার প্রফিট ঠেকায় কে। ঠিক আছে, এই যে গাইজ ইজিলি প্রফিট হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু দেখেন আমাদের যে স্ট্র্যাটেজি সেটা জাস্ট খুবই সিম্পল। আপনি জিগজ্যাগ থাকবে, জিগজ্যাগের মাথাগুলো এই যে এখানে একটা বসাবেন, জিগজ্যাগের এখানে একটা বসাবেন, এখানে জাস্ট হরিজন্টাল লাইনগুলো বসাবেন। ঠিক আছে, এবং ওইটার সাথে এই যে আরএসআই, তারপরে ক্যালেস্টিক অসকিলেটর, এই অসকিলেটর দুইটা বসাবেন। আচ্ছা, একটা দুইটা তিনটা স্ট্র্যাটেজি, অ্যান্ড আপনি ফাইনালি একটা কনফার্মেশন নেবেন, সেটা থেকে
সেটা একটা তো থাকবেই। অ্যান্ড অবশ্যই একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এই যে বলিঞ্জার ব্র্যান্ড, এই বলিঞ্জার ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, বলিঞ্জার ব্র্যান্ডের যখনই মাথায় যাবে এখান থেকে ডাউনে নেবেন, আবার যখনই এখানে যাবে ডাউনে নেবেন। কিন্তু যখনই দেখবেন যে আপনার এইটা কনফার্মেশন দিছে, বলিঞ্জার ব্র্যান্ড কনফার্মেশন দিছে, আপনার জিগজ্যাগ কনফার্মেশন দিছে, আপনার কনফার্মেশন ক্যান্ডেল দিছে, আরএসআই দিছে, স্কলিস্টিক অসকিলেটর দিছে, ঠিক আছে। তো এই চারটা জিনিসই আপনাকে, পাঁচটা জিনিসই আপনাকে কনফার্মেশন দিছে। এই পাঁচটা জিনিসই যখন আপনাকে কনফার্মেশন দিবে তখনই মনে করবেন যে না, এখানে আমাকে এটা ট্রেড প্লেস করতে হবে, অ্যান্ড এর রেজাল্ট হবে অনেক ভালো এবং অনেক অ্যাকুরেসি। ভাই বাইনারি ট্রেডিংয়ে এর থেকে সেরা মেডিসিন প্রফিট করার মতো আর একটা জিনিসও নাই। ঠিক আছে, আপনি যদি মানি ট্রেডিংয়ে সাকসেসফুল ট্রেডার হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজির কোনো বিকল্প নাই, আপনি সারা বিশ্ব খুঁজে এইভাবে স্ট্র্যাটেজি পাবেন না। ঠিক আছে, তো আপনি মিলাই নেন। তো যাই হোক গাইস, এই হলো স্ট্র্যাটেজি। আপনারা যারা এই স্ট্র্যাটেজি নিয়ে প্রফিট করতে চান আমাদের সাথে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমরা কিন্তু ডেইলি এইভাবে গাইডলাইন দেই, যে গাইডলাইনটা আমাদেরকে 360 ফ্যামিলি আমরা যারা আছি সবাইকে কিন্তু অন্যরকমভাবে ট্রেডিং শেখানো হয়। ঠিক আছে, আপনারা যদি এইভাবে ট্রেড করেন, ট্রেডিংয়ে লস হওয়াটা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে হলো যে আপনারা যারা আমাদের ফিউচার সিগনালে ট্রেড করবেন, ফিউচার সিগনালে একটা রুলস হচ্ছে হলো আপনার ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, তো ট্রেন্ড আপনি বুঝবেন কেমনে, যেমন ট্রেন্ড আসলে কোন দিকে যাচ্ছে, এই যে দেখেন স্টোক্যাস্টিক অসকিলেটর, এই অসকিলেটরে দেখেন এইখান থেকে যখন আপে গেছে মার্কেট, এখান থেকে উঠছে, তো এই লেভেলে যদি আপনার ডাউনে ট্রেড থাকে মাঝামাঝি পর্যায়ে, আপনি মাঝামাঝি পর্যায়ে নেবেন না। ঠিক আছে, সবসময় স্কলিস্টিক অসকিলেটরে যখনই দেখবেন যে ট্রেন্ডের এখানে আসছে, এখানে আসছে, তো তখনই কিন্তু মার্কেট যখনই রিভার্সাল হবে বা ট্রেন্ডের পক্ষে আছে, আচ্ছা ট্রেন্ডের পক্ষে যখন থাকে, যখন মনে করেন যে এইখানে আপনি যদি লক্ষ্য করেন এইখানে মার্কেট আপে উঠছে কিছুটুক, ঠিক আছে, এর মাঝখানে যদি আপনার আপে ট্রেড থাকে আপনি মাঝে নেন, সমস্যা নেই। ঠিক আছে, ধরেন এইখান থেকে মার্কেট আপে যাচ্ছে, ঠিক আছে, এখন এর মাঝে যদি আপনাকে ডাউনের ট্রেড দেয়, আপনি কিন্তু এখান থেকে ডাউনের ট্রেড নিতে পারেন না। ঠিক আছে, কারণ নিলে কিন্তু আপনার লস হওয়ার চান্স বাড়বে। তো এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে ট্রেন্ডের এগেনস্টে আপনি ফিউচার সিগনালে ট্রেড নেবেন না। ঠিক আছে, ট্রেন্ডের এগেনস্টে নেবেন না। তারপরে আপনার ধরেন যে ট্রেন্ড যখন নিউ ট্রেন্ড স্টার্ট করছে তখন কিন্তু মার্কেট এখান থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, এই যে ধরেন আপনার এই যে এখানে দেখতে হবে যে মার্কেট আসলে কোন দিক থেকে ঢালে আসছে। আপনি জিগজ্যাগ যদি ফলো করেন, যে ধরেন এইখানে যে ছোট ছোট ট্রেনগুলো আছে এইগুলো দেখে বিভ্রান্তিতে পড়া যাবে না। ধরেন 3 4 5টা ক্যান্ডেল মিলে নতুন একটা শুধু গ্রিন ক্যান্ডেলের দিকে যাচ্ছে, ওইটা আপনি কিন্তু ট্রেন্ড হিসেবে ধরা যাবে না গাইস। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা যাবে না। আর মনে করেন যে আপনার ছোট ছোট ট্রেন্ড আছে, এগুলোতে ট্রেড করা যাবে না গাইস। ঠিক আছে, ছোট ছোট ট্রেন্ডগুলো আসলে অনেক এগুলো ম্যানিপুলেশন করে, তো এই ট্রেডগুলো করা যাবে না। তো আর হচ্ছে হলো আপনার হ্যামার ক্যান্ডেল যদি থাকে ট্রেন্ডের সাথে, আপনি যেদিকে ট্রেড দিচ্ছেন সেদিকে যদি হ্যামার ক্যান্ডেল থাকে, তো ট্রেড করা যাবে না। তো এই হলো বিষয়। ডোজি হলে ট্রেড করা যাবে না। ডোজি হ্যামার আশা করি তো বুঝেন যে আসলে কি এগুলো। যেমন ধরেন এটা মোটামুটি আপ ট্রেন্ডি মার্কেট, এখানে মোটামুটি আপ ট্রেন্ডি মার্কেট, বাট দেখেন এখানে কিন্তু হ্যামার তৈরি করছে, মানে মার্কেট মোটামুটি এখানে কিন্তু অনেকটাই উইক হয়ে গেছে, এই যে উইক হয়ে গেছে। তো উইক হয়ে গেলে একটা একটা সাইকোলজি আছে না, যে মার্কেট পরে ডাউনে যেতে পারে। তো এখানে আপ হলে আপ নেওয়া যাবে, বাট এখানে কিন্তু রিস্ক থেকে যায়। এগুলোর কারণে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে, কারণ ফিউচার সিগন্যাল হচ্ছে হলো জাস্ট কোম্পানির, এটা কিন্তু জাস্ট হিস্টোরি হ্যাক করে দেওয়া হয়। তো এটাই হলো গাইস। তো সব মিলে এইগুলোই ব্যাপার স্যাপার। তো আপনারা যখন ট্রেড করবেন তখন জেনে বুঝে কিন্তু অবশ্যই ট্রেড করতে হবে গাইস। জানে বোঝার কিন্তু কোনো বিকল্প নাই, আর ট্রেডিংয়ে কিন্তু শেখা শেষ নাই। তো আজকে আমি আশা করি যে স্ট্র্যাটেজি আমি আপনাদের মাঝখানে দিছি, যারা আপনারা ঠিকমতো মার্কেটে অ্যানালাইসিস করতে পারেন না, জাস্ট এই কয়েকটা ইন্ডিকেটর ফলো করেন। ঠিক আছে, এই যে বলিঞ্জার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি এইটা ফলো করেন, আরএসআই ফলো করেন, স্টোক্যাস্টিক অসকিলেটর এটা আছে এইটা ফলো করেন। ঠিক আছে, এবং রেজাল্ট কিন্তু এরপরে আসবে বুম, যখনই দেখবেন যে বলিঞ্জার ব্র্যান্ড আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে না এখানে যে এখানে কিন্তু এসএনআর এনে এসএনআর, যখনই দেখবেন বলিঞ্জার ব্র্যান্ড বলতেছে আপে যাচ্ছে। ঠিক আছে, যখনই দেখবেন যে আরএসআই আপনাকে আপে যেতে বলছে, স্টোক্যাস্টিক অসকিলেটর আপনাকে বলতেছে আপে যাওয়ার জন্য, তখনই কিন্তু আপনি ডাইরেক্ট আপে নেবেন। অ্যান্ড আপনি কিন্তু একটা অবশ্যই এই যে কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেওয়া যাবে না গাইজ। তো এইগুলো পাওয়ার পরে যখন কনফার্মেশন পাচ্ছেন তখন হচ্ছে হলো আপনার 4 নাম্বার স্টেপ। তো 4 নাম্বার স্টেপে যখন চলে গেছেন তখন কিন্তু আপনি মোটামুটি শিওর যে ওই ট্রেডটা প্রফিট হবে গাইজ। দেখেন এইগুলা কিন্তু খুবই ভালো কাজ দেয়। এই যে দেখেন আমি অসকিলেটর যখনই বলছে, এই যে দেখেন এখানে একটা, এই যে দেখেন অসকিলেটর এইখানে,
এইখানে যখনই অসকিলেটর দেখেন এখান থেকে আপে যাওয়া স্টার্ট করছে, এই যে আরএসআইও মোটামুটি এখান থেকে রিভার্স নেওয়া স্টার্ট করছে কাছের থেকে। অ্যান্ড এইখানে দেখেন আমাদের যে বলিঞ্জার ব্র্যান্ডের যে এই যে এসএনআর লাইন, বলিঞ্জার ব্র্যান্ড এই যে উঠে গেছে, যাই হোক এই এসএনআর লাইনে আসছে অ্যান্ড এখানে একটা কনফার্মেশন আসছে। তো কনফার্মেশন কয়টা পাইছি, 1 2 3 4, আচ্ছা 4টে কনফার্মেশন পাইছি আমি। অ্যান্ড এখানে জিগজ্যাগ ছিল কিনা এটাও একটা দেখার বিষয়, তাহলে 5টা কনফার্মেশন আমরা হতে পারি, ঠিক আছে। আচ্ছা জিগজ্যাগের কনফার্মেশন ছিল না, ওকে 4টা কনফার্মেশন এনাফ, 4 5টা কনফার্মেশন নিয়ে আমি কিন্তু এখানে একটা আপডেটেড প্লেস করে দেবো। নেক্সট ক্যান্ডেল দেখেন একদম বুম রেজাল্ট, ঠিক আছে। তো এইভাবে আপনারা ট্রেড করেন, এইভাবে ট্রেড করলে ইনশাল্লাহ লসের পরিমাণ খুব কমে যাবে। আর মানি ম্যানেজমেন্ট তো আছেই, 1 হারলে 2, 2 হারলে 4, 4 হারলে 9, 9 হারলে 20, ঠিক আছে। এতগুলো ট্রেড কখনোই একবারে লস হবে না, এটা ইম্পসিবল একটা ব্যাপার। তো এই সিস্টেমে যখন আপনি কম্বিনেশন করে ট্রেড করবেন ইনশাল্লাহ আপনাকে ট্রেডিংয়ে লস করা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। আর আজকের মতো এখানে আমার ভিডিও ক্লোজ। তো কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন। আর যারা আপনার এখনও ট্রেডিং শিখে নেই, এইভাবে ট্রেড শিখতে চান, প্রফিটেবল হতে চান, তারা আমাকে ইনবক্স করতে পারেন। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।